নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু চিলি চিকেন আর চাউমিন। চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাংস, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতন আদা রসুন পেস্ট। এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতা আপনারা নিতেও পারেন, না নিতেও পারেন, অপশনাল। এটা নিয়েছি সামান্য নুন, এখানে নিয়েছি কাবাব মশলা, আর এখানে নিয়েছি একটা ডিম। কাবাব মশলার জায়গায় আপনারা যদি নাও দিতে চান কাবাব মশলা, তাহলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিতে পারেন। আর এইখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে বেশ ভালো করে মেখে নেবো। চলুন একসাথে সব মেখে নিই। আমি কারি পাতাটা দিয়েছি, মুখে পড়লে বেশ ভালো লাগে আমার, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এটা মেখে প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা আমি রেখে দেবো। আর যার তাড়া থাকবে সে 10-15 মিনিট রেখেও কিন্তু করতে পারবেন। দেখুন বেশ ভালো করে মেখে নিয়েছি, এটা এবার চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে নুডলসের জন্য, চাউমিনটার জন্য কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি ক্যাপসিকাম। আর দেখুন একদম পাতলা পাতলা করে এখানে নিয়েছি বাঁধাকপি, আর এখানে নিয়েছি গাজর। আপনারা যে যেমন সবজি পছন্দ করেন, নানা রকমের কালারফুল আপনারা দিতেই পারেন। আমি এখানে এই 3টি ব্যবহার করেছি। এখানে কড়াই সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু ভাপিয়ে নেব। আর এইদিকে চাউমিনটা জলে দিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য, দেখুন। আর এইদিকে তো হচ্ছে ভাপাতে দিয়েছি। চলুন, কিন্তু ক্যাপসিকামগুলো আছে, ক্যাপসিকামগুলো ভাপাতে দেওয়া হয়নি। আর দেখুন এইদিকে দেখুন বাঁধাকপি আর গাজরগুলোকে ভাপাতে দিয়েছিলাম, তার সঙ্গে 2-1টা ক্যাপসিকাম চলে গেছিলো, কিন্তু ক্যাপসিকাম দিইনি। আর বাঁধাকপি আর গাজরটা একটু ভাপিয়ে নিলে বেশ ভালো লাগে, তাই একটু ভাপিয়ে নিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে। আর এইদিকে চাউমিনটাও দেখুন হয়ে গেছে। চলুন তারপর নামিয়ে নিই। দেখুন চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমি বেশি ভাপাইনি আর কি, একদম অল্প করে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। চাউমিন ভাপানোর সময় জলে তেল দিলেও হয়, আর না তেল দিলে তখন চাইলে ভাপানোর পর সাদা জলটা ঝরিয়ে নেবেন, তারপর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপরে এই তেলটা মাখিয়ে নেবেন, দেখবেন তাহলে একদম জড়াবে না। আর এইদিকে দেখতেই পাচ্ছেন গাজরগুলো আর কপিগুলো ভাপানো হয়ে গেছে, আর এখানে জল ঝরিয়ে নামিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দেখুন এটা আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এটাও ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে আর কি মশলাগুলো গা থেকে ছাড়ে না, বেশ ভালোভাবে। বেশি দিনই এখানে 1 চামচ মতন দিয়েছি, দিয়ে চলুন এগুলো এবার কাবাবগুলো, মাংসগুলো ভেজে নিই আর কি। চলুন এই ভালো না আমি ভালো হয়ে গেল না, এখন আমরা দিলাম, তারপর হচ্ছে চামচা সব দিলাম, এটা হলো পর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো।
তারপর দিয়ে দিলাম এখানে রসুন থেতো, 4-5টা রসুন একসঙ্গে থেতো করে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে নেব। এখানে আমি পেঁয়াজগুলি আর ক্যাপসিকাম আমি পাতলা পাতলা করে কুচি করেছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে মানে চৌকো স্টাইলে করতেই পারেন। আমি এভাবে করে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি 1 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। বেশি ভাজা ভাজাও করবো না, আর একদম কাঁচা কাঁচাও রাখবো না, হালকা কিছুক্ষণ একটু নেড়ে নেব। দেখুন কিন্তু ভাজা ভাজা হয়নি। এরপর আমি মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটি বাটিতে আমি সয়া সস, তারপর টমেটো সস, তারপরে ভিনিগার, চিলি সস সব কিছু একসঙ্গে 2 চামচ করে রেখেছিলাম মিক্স করে, সেটাই দিয়ে দিলাম। তারপর বাটি থেকে একটু মানে মশলা লেগে আছে বলে ওই জলটাও ভালো করে করে দিয়ে দিলাম। দিয়ে আবারও চলুন ভালো করে একটু মিশিয়ে নিই সবার সাথে। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। আমি একটু মাখো মাখো করবো তাই বেশি জল দিলাম না। আর আগে থেকে ভেজে রাখা মাংসগুলো সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিই। দেখুন মোটামুটি ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটু গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য এই যে মাংসে যেখানে মশলা মিশিয়েছিলাম সেখানে কর্নফ্লাওয়ার তো দিয়েছিলাম, তাই ওতে একটু মশলা লেগে আছে, সেটাকে একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদাভাবে কর্নফ্লাওয়ার একটি পাত্রে গুলে সেটাকেও দিয়ে দিতে পারেন। আমার এতে কর্নফ্লাওয়ারটা ছিল বলে আমি আর আলাদা করে দিইনি, দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সামান্য ওয়েট করব। দেখুন একটু আঠালো আঠালো ভাব এলো। বেশি আমি আগেই বলেছি আমি বেশি গ্রেভি রাখবো না, সামান্য রাখবো, মাখো মাখো আর কি। হয়েই এসেছে আমার কিন্তু চিলি চিকেন রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ খেতে হয়েছিল। চাউমিনের সঙ্গে এই চিলি চিকেন আমার দারুণ লাগে, ডিনারে তাই বানিয়ে নিলাম। দেখুন একদিকে চাউমিন আর এই দিকে বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন, দুটোই হচ্ছে দারুণ দারুণ রেসিপি আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আজ ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখাবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ